খাসনে কেন রে? দাঁতে পিলুসনি কেন রে? ওরে বাবা, মাথা তুলি ধরে দিল তো। আম নেবে নাকি? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রেসিপি উইথ সুচন্দ্রা। আজকে নিয়ে চলে এসেছি চুরি করা কাঁচা আমের টক ঝাল মিষ্টির চাটনি। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু গুড় দিয়ে একটা সুন্দর চাটনি বানিয়ে ফেলবো। তো সেই চাটনিগুলোর জন্য আগে পাশের ঘর থেকে আমটাকে চুরি করতে হলো। সেই জন্য আমাদের হোম হেল্পার আমাদেরকে একটা সুন্দর কি বলে ওটাকে, আম পাড়ার যে জিনিসটা সেটাকে বানিয়ে দিয়েছে। তারপরে আমরা এই আমগুলো পেরে ফেলেছি। আর এর মধ্যে গরম জলের মধ্যে আমরা এখন কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা আমের পরে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, অনেকক্ষণ ফুটতে দেবো, যাতে প্রচণ্ড টক আমগুলো ওরা নিজেরাও খায় না, তার জন্য আমরা পেরে নিয়েছি, মানে অল্প কটা পেরেছি। আরও গাছ ভর্তি আম আছে, তো আমরা একটু সেদ্ধ করে নিলাম। তারপরে জলটা আমরা ছেঁকে ফেলে দেবো, কারণ এত টক, এটা গুড় দিতে দিতে শেষ হয়ে গেলেও বোধহয় মানে টকটা একটু মিষ্টি হবে না। তো একটু কাঁচ মিষ্টি করার জন্য আমরা চাটনিটাকে জলটাকে ছেঁকে ফেলে দিলাম, একটু নুন দিলাম টকটা যাতে কম হয়। এরপরে শুকনো কড়াইয়ের মধ্যে আমরা কড়াই গরম করে জিরে, পাঁচফোড়ন, মৌরি, এটা মেথি আর সর্ষে একটু হালকা করে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে মিক্সার গ্রাইন্ডারে আমরা ঘুরিয়ে নেব, দিয়ে একটা যে গুঁড়ো পাউডার তৈরি হবে সেটা আমরা লাস্টে ইউজ করব চাটনির। তো চলো বন্ধুরা, আমরা প্রথমে ড্রাই রোস্ট করে নিচ্ছি, আর কিছুটা রেখে দেবো। এই ফোড়নটাই আমরা কিন্তু চাটনির মধ্যে দেবো, অল্প একটু ফোড়ন, আর অল্পটা ড্রাই রোস্ট করে আমরা চাটনির মধ্যে দেব। তো অল্প একটু এই ফোড়নটাই আমরা রেখে দেবো। এখন আমরা আবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো অল্প পরিমাণে, আমের অনুযায়ী সেই পরিমাণে তেল দেবো, এবং এই ফোড়নটাই অল্প একটুখানি আমরা দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে এই ফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অর্ধেকটা শুকনো লঙ্কা দিচ্ছি। তোমরা ঝাল যে পরিমাণে খাবে সেই পরিমাণে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। এখন আমরা সেদ্ধ করা আমটা দিয়ে দিচ্ছি। আমটা যেন খুব বেশি সেদ্ধ না হয়, খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমের ওপরের খোসাটা সরে যাবে এবং গ্যালগ্যালা হয়ে যাবে। এখন নুন দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিচ্ছি। এখন আমটাকে একটু ভাজা ভাজা করে নেব, 2 থেকে 3 মিনিট কড়াইয়ের মধ্যে নেড়ে নেব। কড়াইয়ের মধ্যে নেড়ে নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু পাশের গ্যাসে কিন্তু অল্প গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটা আমরা এখন চাটনির মধ্যে দিয়ে দিলাম। দেখো কত সহজে হয়ে যাচ্ছে আমের চাটনি, কাঁচা আমের চাটনি। আর এখানে আখের গুড় ছিল, তো তোমরা চাইলে কিন্তু পুরোটাই আখের গুড় দিয়েই তৈরি করতে পারো, একদম হেলদি হবে। তো আমটা যেহেতু একটু বেশি টক ছিল, যার জন্যে এখানে আমরা 1 কাপ মতো চিনি ইউজ করেছি। তো তোমরা চাইলে কিন্তু আর একটু গুড় দিয়েও এটা মিষ্টি হওয়া যায়। তো গুড় যেহেতু বাড়িতে ছিল, তবে আমরা একটু চিনিটাই অ্যাড করে দিলাম। তো অনেকক্ষণ ফুটতে থাকলো, মানে করে 5 মিনিট পর্যন্ত আমরা চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে চাটা সেদ্ধ হয়ে গেছে, আমরা সেদ্ধ এমনিই ছিল। এখন আমরা সেই ড্রাই রোস্ট করার মশলাটা যে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেটা আমরা ছড়িয়ে দিলাম উপর থেকে। তো দেখো 5 মিনিট পর্যন্ত এই চাটনিটাকে ফুটতে দিব এরকম চিনির মধ্যে বা গুড়ের মধ্যেই। এরপরে যখন 5 মিনিট পরে গাঢ় গাঢ় হয়ে যাবে, তখনই কিন্তু দেখবে ভেতরে রস রস হয়ে গেছে, চাটনিটা একদম কমপ্লিট। এখন গ্যাস অফ করে আমরা চাটনিটাকে ঢেলে ফেললাম একটা কাঁচের পাত্রের মধ্যে। এখন তোমরা যা দিয়ে ইচ্ছে তোমরা খেতে পারো, শুধু মুখে খেতে পারো, যেমনভাবে ইচ্ছা খেতে পারো। তো আমরা এটা ভাত খাওয়ার পরে শুধু মুখে চেটে চেটে সবাই মিলে খেয়ে ফেলেছিলাম। তো আমার এই আমের চাটনি রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবে প্রথমে, তারপরে সাবস্ক্রাইব করে নেবে, যাতে ফট করে আমার যে নতুন ভিডিও ঢুকবে টক করে আপনারা দেখে নিতে পারবেন। তার জন্য কিন্তু সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে, নাহলে কিন্তু নোটিফিকেশান পাবেন না। এরপর একটা লাইক করে দেবেন, তারপরে কেমন লাগলো বাড়িতে রান্না করে সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, তবে টাটা, বাই বাই। নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর কি নতুন রেসিপি তোমরা দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে।